पूर्वी खबर। रानीगंज थाना की ओर से थाना परिसर में फिरे पावा नामक एक विशेष कार्यक्रम आयोजित किया गया। इस कार्यक्रम के तहत पुलिस की सराहनीय पहल करते हुए 60 गुमशुदा मोबाइल उनके वास्तविक मालिकों को सौंपे। कार्यक्रम के दौरान सामाजिक जिम्मेदारी निभाते हुए करीब 1000 लोगों को कंबल वितरित किए गए, साथ ही उन्हें भोजन भी कराया गया, जिससे क्षेत्र में पुलिस की जनहितैषी छवि और भी मजबूत हुई। इस अवसर पर रानीगंज थाना प्रभारी विकास दत्ता, पंजाबी मोड़ थाना प्रभारी करतार सिंह, बल्लभपुर थाना प्रभारी सोमन बनर्जी, निमचा थाना प्रभारी बुद्धदेव गया, समाजसेवी तापस तिवारी, डॉक्टर एस माझी सहित अन्य थाने के अधिकारी और कर्मचारी उपस्थित थे। कार्यक्रम में मौजूद लोगों ने पुलिस की पहल की सराहना करते हुए आयोजन को समाज और पुलिस के बीच रिश्ता मजबूत करने और विश्वास कायम करने की एक अनोखी पहल बताई। आइए जानते हैं आगे की जानकारी। আমাদের ন্যাশনাল লিডার, ওয়ার্ল্ডের টিচার, বিশ্ব যাকে ভারতবর্ষকে বিশ্ব চিনেছিল যে লোকটাকে, শিকাগো বক্তৃতা আপনারা জানতেন, সবাই জানে। সেই স্বামী বিবেকানন্দর আজকে 164তম জন্মদিন। সেই জন্মদিনটাকে স্মরণ করে রাখতে আমরা চেষ্টা করেছিলাম থানার তরফ থেকে। প্রথম প্রোগ্রাম আমাদের ছিল যে এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম, যে ফিরে পাওয়া, মোবাইল হারিয়ে যায় তাদের ফেরত দিই। 60টার মতন মোবাইল হারিয়েছিল, যারা এসেছিলেন আমরা 60 জনকে দেওয়ার চেষ্টা করেছিলাম। ম্যাক্সিমাম নিয়ে গেছে, যারা নিয়ে যায়নি তারা পরে এসে নিয়ে যাবে। প্রথমে ফিরে পাওয়া প্রোগ্রামটা আমাদের করলাম, যেটা আমাদের সরকারি প্রোগ্রাম। পরবর্তীকালে এই 164তম জন্মদিনে স্বামী বিবেকানন্দের নীতি আদর্শকে সামনে রেখে জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব যে ভারতবর্ষে এক হয়ে যায়, সেইটাকে দেখানো করার জন্য আমরা তার আদর্শটাকে মেনে চলার জন্য পুলিশ হিসাবে, আমাদের পুলিশ পরিবার হিসাবে, আমাদের পুলিশ থানা বা আমাদের যে ইউনিটগুলো আছে সেই হিসাবে আমরা চেষ্টা করেছিলাম কিছু করার জন্য। কিছু লোককে কম্বল দিলাম, কম্বল দেওয়ার পর তাদেরকে দুপুরবেলায় কিছু লাঞ্চ করিয়ে খাইয়ে আমরা বাড়ি পাঠাচ্ছি। এই একই ধরনের প্রোগ্রাম আমরা কালকে বল্লভপুরে করব, পরশুদিন পাঞ্জাবি মোড়ে করব, তারপরের দিন আমরা নিমচা ফাঁড়ি গিয়ে আমি করব। তো কিছু না, উদ্দেশ্য একটাই, পুলিশ শুধু চোর ডাকাত ধরে না, পুলিশ তার সাথে সাথেও যে কতটা মানবিক হতে পারে। যারা চোর ডাকাত নয়, যারা সাধারণ মানুষ, যারা ভালো মানুষ, তাদের জন্য পুলিশ সবসময় আছে, তাদের ভালো দেখার জন্য দায়িত্ব যেমন আছে, এবং তাদের সমস্ত যে খারাপ দিনগুলো দেখার জন্য আমরা আছি। তো পুলিশ ভীতিটা দূর করার জন্য, সাধারণ মানুষের মধ্যে পৌঁছানোর জন্য, যেটা আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আছে আদর্শ হচ্ছে, নীতি হচ্ছে, উনি বলছেন যে পুলিশ বন্ধু হবে। তো সেটার জন্য আমরা একটা ছোট্ট প্রয়াস আমাদের করেছিলাম আজকে। যুবদেরকে বার্তা দেওয়ার জন্য আজকের যুব দিবসের দিনে আমি একটাই কথা বলবো যুবদের, যে স্বামী বিবেকানন্দর যদি নীতি আদর্শ কর্মটাকে আমরা মেনে চলি, তাহলে মনের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব না রেখে সমাজের সেবা যাতে করা যায়, জীবের সেবা, জীবে প্রেম করা যায় সেই জন সেবিত ঈশ্বর, সেই সেবার কাছে যুবরা ব্রতী হোক। যুবদের মধ্যে যে সমস্ত, ধরুন আজকের যুগের সেই র্যাশ ড্রাইভিং থেকে শুরু করে, ড্রিঙ্কিং থেকে শুরু করে যে সমস্ত বদ অভ্যাসগুলো আছে সেগুলো ত্যাগ করুক, তাদের নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী দেশকে কন্ট্রিবিউট করুক। দেশ কি করে ভালো থাকতে পারে, বিবেকানন্দের যে নীতি আদর্শ যেটা ছিল সেটাকে কি করে আমাদের ভারতবর্ষের পরবর্তী প্রজন্মের মধ্যে প্রবাহিত করতে পারি আমরা, সেটার দিকে যুবরাও যেন নজর দেয়, এটাই। এবং সব থেকে বড় কথা হচ্ছে, বাড়িতে বৃদ্ধ বাবা মা থাকলে তাদের সেবা করুক, সেবাই তো পরম ধর্ম। সমাজের নিডি যারা আছেন তাদের দিকে এর হাত বাড়িয়ে দিক, এটাই যুবদেরকে বলার উদ্দেশ্য। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब